ভালো থাকার যে অনুষ্ঠান ভালো রাখার প্রত্যেকটা মুহূর্তের সমস্যা প্রচুর, আর সেই সমস্যা থেকে বেরোতে গিয়ে আমরা আরো নতুন করে সমস্যায় জড়িয়ে পড়ি। কেন? কারণ আমরা পৌঁছে যাই বিভিন্ন মানুষের কাছে, যেখানে রয়েছে প্রতিশ্রুতি, যেখানে রয়েছে মিথ্যে প্রতিশ্রুতি, এবং যেখানে রয়েছে চটজলদি আপনি কি করে ভালো থাকবেন। এই ভালো থাকতে গিয়ে আমরা কি করি, আমরা যেমন তেমন ভাবে নিজেদের আর্থিক যে পুঁজিটুকু রয়েছে সেটা উজাড় করে দিই, আর দিনের শেষে রেজাল্ট পুরো জিরো। তাহলে কি করবেন? সমস্যা নিয়ে থাকবেন, না এভাবেই চলতে থাকবেন? না দর্শক বন্ধু, যখন ভালো থাকা এবং ভালো রাখার অনুষ্ঠান নিয়ে আমি করোনা বারে বারে পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এই অনুষ্ঠান মানেই আমরা পেয়ে যাই কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়াকে। অমিতদার কাছে যারা ইতিমধ্যে আপনারা পৌঁছেছেন, সেটা হতেই পারে বাইরের চেম্বার, যেমন দুর্গাপুর, হতেই পারে মালদা, আবারও কলকাতার শিয়ালদা, রাসবিহারী, যে চেম্বারই হোক না কেন, বা ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, যে চেম্বারই হোক না কেন, প্রতিটি চেম্বারে মানুষের ভিড় কেন থাকছে? কারণ মানুষ বুঝে গিয়েছেন যে শুধুমাত্র অর্থ দিয়ে কিন্তু ভালো থাকা যাবে না। তাহলে কি করতে হবে? ভালো থাকতে গেলে নিজেকে একটু সচেষ্ট হতে হবে, নিজেকে সচেতন হতে হবে, নিজেকে কিছু কাজ করতে হবে, তবেই আপনি ভালো থাকতে পারবেন। আর সেই ভালো থাকার রাস্তাটা দেখিয়ে দেবেন অমিতদা। দীর্ঘদিন ধরে তিনি এই কাজটি করে আসছেন, এবং তাই তো আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে পৌঁছে যান, জানেন যে সমস্যা থেকে এবার বেরোতেই পারবেন। কলকাতার চেম্বার মানেই মাত্র 101 টাকা, আর প্রচুর মানুষ পৌঁছে যাচ্ছেন। আর দূরের বন্ধু যারা থাকছেন বাইরের চেম্বার, সেখানেও আপনারা পৌঁছচ্ছেন। প্রত্যেকটি মুহূর্তে ভালো থাকার জন্য যেটা করতে হচ্ছে, একটি খাতা আর একটা পেন সাথে রাখতে হচ্ছে। অনুষ্ঠানেও যারা ফলো করছেন তারাও কিন্তু খাতা পেন রাখবেন, এবং চেম্বারেও অতি অবশ্যই একই কথা প্রযোজ্য। আজকে আমরা জানবো কিভাবে ভালো থাকবো, কারণ সমস্যা তো এক নয়, সমস্যা একাধিক। তো সেই একাধিক সমস্যার সমাধানের জন্য আজকে কি টোটকা টিপস রয়েছে, কারণ অমিতদার অনুষ্ঠান মানেই টোটকা টিপস, ভালো থাকার অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলুন, জানুন আপনার জন্মছক কি বলছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকে চললাম লাইভ অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান তার মানে ভালো থাকা আর ভালো রাখবো। ভালো রাখা, কাকে ভালো রাখবো? নিজের পরিবার, নিজের সন্তান, নিজের মাতা পিতা, এদের ভালো রাখবো। কারণ সবাই চিন্তা করে যে আমি আজকে চলে যাব, যেটা তো সবাইকে একদিন হবে। জন্ম যখন নিয়েছি, মৃত্যু নির্ধারিত। পয়সা থাকলেও মৃত্যুকে যেতে যায় না, কোটি কোটি টাকা খরচা করলেও মৃত্যুকে যেতে যায় না, একদিন না একদিন যেতে। অতএব আমি যখন যাব, আজ যাই, কাল যাই, 10 বছর পরে যাই, 50 বছর, 80 বছর, 90, 100তেই যাই, কর্মফলটা ভালো রেখে যাও। একটাই কথা আমি বলি, কর্মফল। কারণ ঈশ্বর যখন আমাদের মানে পৃথিবীতে পাঠায় না, পৃথিবীতে পাঠায় একটাই কথা বলে, সাবধানে যেও, সাবধানে যেও, সাবধানে ফিরো, আর আমাকে স্মরণ করো কোনো বিপদ পড়লে। ওই যখন কখনো কোনো বিপদ হলে আমরা ঈশ্বরকে ডাকি। একটা ডাক্তার যখন অপারেশন থিয়েটারে যায়, আমরা মনে করি ডাক্তার কিন্তু ভগবান, কিন্তু ডাক্তার গিয়ে কিন্তু আবার তার সিংহাসনে গিয়ে প্রণাম করে সে অপারেশন থিয়েটার করে, কারণ ঈশ্বরকে ডাকে আমি যেন সাকসেসটা পাই। এবং আমার সাকসেস পেলে আমি গিয়ে বাইরের লোককে বলতে পারবো অপারেশন ইজ সাকসেস। অতএব ঈশ্বরের উপরে কেউ নেই, কোন অ্যাস্ট্রোলজার অমিতদাও নয়। তোমার সমস্যাকে তুমি সমাধান করবে, রাস্তা বলবো অমিতদা। সবার আগে লাইনে কি আছে বুঝি, মারাত্মক টোটকা আছে। শুরু করবো টোটকা দিয়ে। আগে দেখে নিই লাইনে আছে প্রথম বন্ধুর সাথে কথা বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলে সম্বন্ধে। হ্যাঁ, ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। সুপ্রতিম মাইতি। ডেট অফ বার্থ? 31/5/2013। সময়? রাত 10:50। জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুব ভালো। আচ্ছা, টোটকা করেছেন কখনো? না, টোটকা করেছি কখনো, কিন্তু তার সত্ত্বেও অনুষ্ঠান ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ।
ছেলে হরোস্কোপে ঢুকছি, হ্যাঁ? আচ্ছা। শুক্রবার জন্ম, হ্যাঁ। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। রাশির অধিপতি শনি। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলে দিই, মকর, কর্কট, কুম্ভ, তুলা 2022 থেকে শনি সাড়ে সাথে চলবে, আপনার ছেলেরও চলছে। একদম কি বলবো, কোনো কথা আপনি ছেলেকে নিয়ে একদম চিন্তায় পড়ে আছেন। হ্যাঁ হ্যাঁ। ছেলে পড়াশোনা করবে না, ছেলে কোনো কথা শুনবে না, ঠিক আছে? ওকে নিয়ে আপনাদের যত চিন্তা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শতভিষা নক্ষত্রে জন্ম, অলস, কোন ক্লাসে পড়ছে? 7 এ। 7 এ। একদম পড়াশোনায় মন নেই, ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। ইমিডিয়েটলি 7.5টা কাটান। এই ছেলে কিন্তু দারুণ জায়গায় যাবে, কিন্তু হোঁচট খেতে 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 যাবে। কারণ এর শরীর 7.5 চলছে 2024 থেকে। আমি বলছি ক্লাস 4 অবধি ভালো ছিল পড়াশোনায়, হ্যাঁ হ্যাঁ। 5 থেকে ডিস্টার্ব শুরু হয়ে গেছে, ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, ওই 6 থেকে 6 7 একদম। দেখুন সামনে কিন্তু লং জাম্প, 7 8 9 10 মারাত্মক। যদি চান ছেলে ভালো রাস্তায় যাক, কারণ এই ছেলেকে শনি অন্ধকারে নিয়ে যাবে, বুঝলেন না? তাহলে ওকে ওর জীবনটা যদি আলোকিত হয়, ইমিডিয়েটলি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি, ঠিক আছে, 7.5টা খারাপ ছেলে, তাহলে আমি কোনো ভবিষ্যতে কথা বলতে পারবো না, কারণ কোনো টোটকা হয় না শনি সাড়ে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। একটু সরাসরি যোগাযোগ আমি করুন। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, দেখবেন যে শনি 7.5 আর মাঙ্গলিক আমি টোটকা দিই না। আর কুম্ভ, মকর, কর্কট, তুলা 2022 থেকে 2030 অব্দি শনি 7.5 চলবে। যত যদি রাশিও থাকে চলবে, লগ্ন যদি থাকে চলবে, ঠিক আছে? আজ এই টোটকা দেখবেন, বললাম না ঈশ্বর, তো যখন চাষিরা যখন চাষ করে না, চাষ করে, মাঠ শুকিয়ে গেছে, কি চাই? বর্ষা চাই। তো তখন আমরা ঈশ্বরকে প্রণাম করি, আজকে বর্ষা যেন হয়, আজকে বৃষ্টি হয়, সবাই ডাকে ঈশ্বর বৃষ্টি দাও। গরমকালে আবার হাসপাস করি বৃষ্টি দাও। ঠিক। তো এই বৃষ্টি জলটা কোথা থেকে আসে? নিচ থেকে নয়, উপর থেকে আসে। আমি বলছি না যে ঈশ্বর দিচ্ছে, এই বৃষ্টির জল স্বর্গ থেকে আসছে। তো কি এমন করব? মারাত্মক টোটকা বলছি, কাঁচের গ্লাস নেবেন, যখন বৃষ্টি হচ্ছে না একদম একটু দাঁড়িয়ে বৃষ্টির জলটা কাঁচের গ্লাসের মধ্যে পুরো ভরে যায়, নেবেন, মাটিতে রাখবেন না, নিজে হাতে ধরবেন, বৃষ্টির জল ভরবেন, জলটা নিয়ে সোজা আপনার ঠাকুর মন্দির বা ঠাকুর সিংহাসন, ওখানে গিয়ে ঠিক ঠাকুরের সামনে রেখে দিন। 1 চিমটে হলুদ আর 1 টাকার একটা কয়েন রেখে দেবেন, 7 দিন রাখবেন। আপনার যা যা উইশ রাখার সময় বলবেন, আর 7 দিন ধূপ ধুনা দেখাবেন, বৃষ্টির জল, মারাত্মক জল, ঠিক আছে? 7 দিনের মধ্যে দেখবেন আপনি কোনো না কোনো ফলাফল আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? তারপরে জলটা কি করবেন? আপনার দুয়ারের সামনে ছিটিয়ে দিন, পুরো বাড়িতে ছিটিয়ে দিন। আপনার বাড়িতে যদি নেগেটিভ জিনিস থাকে সেটাও কেটে বেরিয়ে চলে যাবে, পজিটিভ জিনিস আসতে শুরু করে দেবে। এই 7 দিনের মধ্যে কিন্তু এফেক্ট দেখতে পাবেন। আবার বলছি, বৃষ্টির জল কাঁচের গ্লাস, অন্য কোনো গ্লাস হলে হবে না, কাঁচের গ্লাসে সংগ্রহ করুন, মাটিতে রাখবেন না যে রেখে দিলাম বৃষ্টির জল পড়ছে, কাজ করবে না। হাত ধরে ধরুন, বৃষ্টি হচ্ছে ধরুন, বৃষ্টির জল একদম ভরে যাবে, ওটাকে নিয়ে নিজে ঠাকুরের সিংহাসনে রাখুন, 1 চিমটে হলুদ দিন আর 1 টাকার কয়েন দিন। কারণ বললাম হলুদ হচ্ছে শুভ জিনিস, আর 1 টাকার কয়েন কেন দিতে বলছি? মা লক্ষ্মীর আগমন সেবাতে করলে আর্থিক উন্নতি হবেই হবে, অভাব অনটন নিচে মিটে যাবে, হওয়া কাজ হয়ে যাবে, শুভ সংবাদ হয়তো চলে এলো। ভক্তিতেই মুক্তি, একদম ঠিক আছে? আসবো আলোচনায়, আরো জানবো টোটকা, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ হ্যালো। বলুন। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার ছেলের জন্য জানবো। একটাই প্রশ্ন, আমার ছেলেটা 26 সালে বিয়ে যোগাযোগ করছে, হবে কি? ছেলের নাম আর ডেট অফ বার্থ। একদম, ছেলের নামটা বলুন আগে। সুশান্ত গোস্বামী। 11 ফেব্রুয়ারি 1987। সময়? 8:30। আচ্ছা, জন্মস্থান বর্ধমান? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। সময় 7:30 সন্ধ্যে। 8:30।
8:30? হ্যাঁ আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুব ভালো লাগে আমার। ওই জন্য আমি শুধু চেয়ে আপনি একবার শুধু এসে যোগাযোগ করছি, আমি 26 সালের মধ্যে দিতে পারবো না। আচ্ছা, বর্ধমান না? হ্যাঁ, বর্ধমান। ছেলে জন্ম কি বুধবার? হ্যাঁ বুধবার। ছেলে লগ্নে সিংহ, রাশি কর্কট রাশি, অশান্তি হচ্ছে ঘরে? হ্যাঁ ছেলে একদম সুখী নয়, ছেলে অশান্তি হচ্ছে? না না, আমার তো কোনো মানে ইয়ে তো নাই। আমার শুধু একটা বিয়ে হয়েছিল, সেটা কেটে গিয়েছে আর কি। 5 বছর 4-5 থাকে। শনি 7.5, শনি 7.5 বর্তমানে। কিনা সেটাই বুঝছি আপনাকে। বর্তমানে শনি 7.5 চলছে। আমি এইমাত্র বললাম না, কর্কট মকর কুম্ভ তুলা, ওর জীবনে ভালো কিছু আসছে না এখন। এখন হ্যাঁ মানে কি আপনার সেকেন্ড বিয়ে আছে তো? হ্যাঁ সেকেন্ড বিয়ে আছে কিনা? হ্যাঁ সেকেন্ড বিয়ে আছে, কিন্তু আবার বলছি শনিকে নিয়ে বিয়ে করতে গেলে তার সংসারে সুখ আসবে না। ছেলে কিন্তু বলছে না মাঙ্গলিক, মাঙ্গলিক নয়, হ্যাঁ কিন্তু শনি 7.5 অবস্থায় সে বিয়ে করছে, তার সে সুখী হবে না। সেকেন্ড বিয়ে করলেও দেখবেন ঘরে অশান্তি হবে, আবার ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে। তাহলে কত সালের মধ্যে হবে? এখন বিয়ের যোগ চলছে, দিতে পারেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু 7.5টা কাটিয়ে দিন। হ্যাঁ বারবার বলছি শনি 7.5 কাটিয়ে দিন, কারণ আমি 7.5 অবস্থায় যখন যাচ্ছি আমি অশুভ জিনিসকে নিয়ে ঘরে ঢুকছি, হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারলাম? স্যার তো মানে একবার হয়েছিল আর কি, স্যার বছর 4-5 আগে হয়েছিল। আমার তো ওতে 20 সাল, ও 2020 সাল থেকে 7.5 চলছে ওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেছেন? কাটিয়ে দিন 7.5টা। একদমই তাই। বর্ধমান থেকে ফোন করছেন এবং আপনি বেশ চিন্তিত ছেলের বিয়ে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো 25 তারিখ পেয়ে যাচ্ছেন অমিতদাকে বর্ধমান চেম্বারে। যদি মনে হয় তাহলে বুকিংটা একদম করে ফেলতেই পারেন, কারণ উনি বেশ ব্যস্ত হয়ে রয়েছেন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। ব্যাপারে সন্তানকে নিয়ে মাতা পিতা সবসময় ব্যস্তই থাকে, চিন্তিত থাকে, কিন্তু আমার একটাই কথা, আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না। আমার বিচার হচ্ছে রাশিকে কেউ চেঞ্জ করতে পারে না, রাশি জন্ম অবস্থায় নিয়ে আসে। চেঞ্জ কোথায় হয়? লগ্নর ঘর থেকে, প্রভাব ফেলে লগ্নপতি থেকে, প্রভাব ফেলে নক্ষত্রের অধিপতি, এখান থেকে হিসাবটা হবে। কে আমায় করছে? আমার ঘরে যদি একটা বাল্ব উড়ে গেল, কিন্তু পাশের ঘরে বাল্ব জ্বলছে, তার পাশের বাড়ি জ্বলছে, তাহলে আমার ফিউজটা দেখতে হবে। একদম। পাশের বাড়ি যদি লাইট জ্বলছে, আমার ঘরে লাইট বন্ধ হয়ে, তাহলে আমার ফিউজ, আমি সহজে আমার মেইন ফিউজে চলে যাব, যে মোটা তার আছে এটা কেটে গেল, একদমই তাই। ফিউজ যেন ঠিক থাকে, যে বাড়ি দেখবে আলোকিত হয়ে গেল। আর একটা জিনিস পরিষ্কার বলছি, আমাদের জীবনে খারাপ সময় ভালো সময় নিজেদের হাতেই আছে, এই হাতে। আর এই হাত দিয়ে দেখবেন আমরা অনেক কিছু ভুলবশত দিয়ে দিই, দান করে দিই। কিন্তু আমি আবার বলছি যে এমন 5টা জিনিস বলবো যেটা কখনো কাউকে দেবেন না, কারণ আপনি নিজের ভাগ্যটাই দিয়ে দিচ্ছেন। হয়তো ভালো সময় যাচ্ছে, আপনার হাতে ভালো সময় যাচ্ছে, কিন্তু আপনি কি মনে হয়েছে ঠিক আছে এটা তুই নিয়ে যা। কি এমন 4টে জিনিস, 5টা জিনিস দেবেন না? প্রথম, নিজের গায়ের বস্ত্র একদম ইউজ করা, আপনার ভাগ্য নিয়ে চলে যাবে, আপনার ভালো সময় নিয়ে চলে যাচ্ছে। মানে বস্ত্র দিন, কিনে দিন, কিন্তু নিজে পরা বস্ত্র দেওয়া উচিত নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চাল। কেউ যদি চাল চায়, চাল দেবেন না। আপনার মা অন্নপূর্ণার ঘর চলে যাচ্ছে, আপনার ঘর শূন্য হয়ে যাচ্ছে। 3 নম্বর, ঝাঁটা, ঝাড়ু। আচ্ছা, ঝাড়ু কেউ চাইলে দেবেন না, ঝাড়ু একদম দেবেন না, কারণ ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মী, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ঝাড়ু দেবেন না। 4 নম্বর জিনিসটা হচ্ছে লবণ, নুন কাউকে দেবেন না, কিনে নি। বাড়ি থেকে লবণ দেবেন না, তাতে কি হয়? আপনার বাড়িতে নেগেটিভ জিনিস ঢুকে গেল। লবণ কিন্তু নেগেটিভকে ঢুকতে দেয় না। 5 নম্বর জিনিস হচ্ছে সরষের তেল দেবেন না। এর থেকে শনির প্রভাব পড়ে যায়, শনির প্রভাব পড়ে যায়। এই 5টা জিনিস বারবার বলছি, কাউকে দেবেন না। দেখবেন এটা আপনার দিলে আপনার বাড়িতে নেগেটিভ জিনিস ঢুকলো, আপনার কপালে ভালো জিনিসগুলো সব চলে গেল অন্যের কাছে। অতএব 5টা জিনিস থেকে দূরে থাকুন। আমরা অজান্তে কিন্তু এই ভুলগুলো করে ফেলি, একদমই বুঝি না। তারপরে 1 মাস পর কেন এরকম হলো, কেন এরকম ঘরে গেল, অশান্তি।
এই যে আমরা করে ফেলি, মন বড় দিয়ে দিলাম, নতুন বস্ত্র কিনে দিই, ওটা বেটার, ওটা আপনি পূর্ণ করলেন, কিন্তু আপনার পরা বস্ত্র আপনার নিজের ভাগ্য দিয়ে দিলেন কাউকে। কি আছে ঠিক, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছি আমি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম? আমার নাম ইমা ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21/6/1982। সময়? রাত্রি 2টা, আর স্থান কাটোয়া। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। বর্ধমান, কাটোয়া বর্ধমান কাটোয়া, আছে তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ টোটকা করেছেন কখনো? হ্যাঁ, টোটকা করেছি, রেজাল্ট পেয়েছি। বাহ, দারুণ দারুণ ফিডব্যাক। জন্ম কি সোমবার? হ্যাঁ, সোমবার। শরীর কেমন যাচ্ছে? শরীর নিয়ে হচ্ছে প্রবলেম, খালি আমার ঠান্ডা লাগছে, ঝাঁজ। আপনি কোথায় আছেন বসে? বহরমপুর। বহরমপুর, আমি আছি পুরুলিয়াতে। আমি আর কোনো দিকে যাইনি। আপনি শরীর নিয়ে ভুগবেন, বুঝেছেন? আচ্ছা প্রথম হচ্ছে লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি বৃষ রাশি, হ্যাঁ। রাশির অধিপতি মঙ্গল। হাঁটু পায়ে কোমরে ব্যথা হয়? না, কোমরে ব্যথা হয় না। এগুলো আস্তে আস্তে ধরবে একটু যখন বয়স আসবে, ঠিক আছে? আচ্ছা সর্দি কাশি লেগে থাকবে। আপনি যেদিকে জন্মেছিলেন হ্যাঁ সেদিনকে অমাবস্যা ছিল, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি করে জানলাম? অমাবস্যার দিন জন্মেছেন, ঠিক আছে? সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেন, কিন্তু নাম নেই আপনার। সবার প্রিয় হবে। আচ্ছা, দারুণ প্রতিদিন। হ্যাঁ বলুন। এটা প্রতিদিন করবো, ডেলি করবো? প্রত্যেক দিন করুন, আচ্ছা ঠিক আছে? আর আপনার বলছি 2027 সাল আপনার খুব ভালো যাবে। আচ্ছা শুধু টোটকাটা করে ভক্তিতেই, কিন্তু আপনি ভক্তি দিয়ে করুন। আমি বলছি কোনো তাবিজ কবজ আংটি পাথর করবেন না। হ্যাঁ আচ্ছা। আপনি শুধু আচ্ছা, ভক্তি। আমি আপনার অনেক টোটকাই করি, আপনার সাথে তো আমার দেখা হয়েছিল বহরমপুরে। ও দেখা যায়। আমি এখন যে টোটকাটা বললাম হ্যাঁ এটা করুন খালি, আপনার 27 সাল খুব ভালো যাবে, এটুকু বলছি। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আমি আছি, ভালো এসেছি। একদম একদম, এবং টোটকা করে রেজাল্টও পেয়েছেন। আশা করছি এই টোটকার রেজাল্ট পাবেন এবং ফিডব্যাক অতি অবশ্যই জানাবেন। যারা আসতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন 22 তারিখ দুর্গাপুর, 24 তারিখ বোলপুর, 25 তারিখ বর্ধমান, এবং সেপ্টেম্বরের 4 তারিখ পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং 5 তারিখ কৃষ্ণনগর। আর যথারীতি আপনারা জানেন দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, শিয়ালদার হাসপাতালে রয়েছে। একদমই একদম। তবে আজকে একটা কথা বলছি, যারা চায় মানে অনেক চিন্তিত, আর্থিক উন্নতি বা ইন্টারভিউ দিতে যাবো, কেন সফলতা পাচ্ছি না, ঠিক আছে? তা আমরা কি করি, রাত্রে যখন শুই না, ঘুমাতে যাই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে না। তখন যেই বালিশে মাথাটা দিলাম তখন চিন্তা হয়, কালকে একটা পরীক্ষা আছে, কালকে অমুকের কাছে একটা টাকা আনতে যাবো, পাওনা টাকা পাবো কি পাবো না, কালকে হয়তো বিশাল একটা বড় ডিল আছে আমার, সেটা সাকসেস হবে কি, কালকে হয়তো মেয়ের কোনো দেখাশোনা আসছে, অনেক চিন্তা। সংসার, সবাই দেখবেন সংসারই চিন্তা, একদমই। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, কি এমন করবো যাতে কাল আমার সাকসেসটা আসে। মারাত্মক বলছি টোটকা, করে দেখুন। আবার বলছি, অমিতাভ অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা। এইটা কি করব, কাঁচের বাটি দেবেন রাত্রেবেলা, সিম্পল জিনিস, আপনার বাড়িতে সবার বাড়িতেই থাকে, ঠিক আছে? কাঁচের বাটি দেবেন, তার মধ্যে একটু জল দেবেন, পরিষ্কার জল, আর একটু সর্ষের তেল দেবেন, একসাথে করবেন। সর্ষের তেলের জলটা, পরিষ্কার জল। যখন আপনি শুতে যাবেন না, নিজের মুখটা দেখবেন, খালি ছায়া, নিজের মুখটা দেখবেন, দেখে ওটা ঠিক মাথার কাছে রেখে ঘুমান। সকালবেলা যখন উঠবেন, যখনই ঘুম থেকে উঠবেন, কিছু না, মাটিতে পা রাখার আগে ওই জলে আবার নিজের মুখটা রেখে ওই জলটা স্নান করে নিন। আমি বলছি, আপনি পৌঁছাবার আগে দেখবেন আপনার কাজটা রেডি হয়ে আছে। কারোর মুখ দেখা দরকার, নিজের মুখ নিজে দেখুন, ঠিক আছে? মাটিতে পা রাখবেন না, বিছানায় বসেই জলটা দিন বা কাউকে বলুন দিন, নিজের মুখ দেখুন, দিয়ে ওই জলটাতে আপনি স্নান করে দিন। আমি বলছি, যার যেমন উইশ, যার যেমন চিন্তা ভাবনা, দেখবেন অর্ধেক হয়ে গেছে। কিন্তু করতে হবে বন্ধু, শুধু নেগেটিভ জিনিস মাথায় ঢুকে দিলাম, হোম যজ্ঞ, তারাপীঠ ফারাপীঠ, ওই কি ওই
আপনার কামাখ্যা দৌড়াম গিয়ে হোম যজ্ঞ করলে হবে না, কপাল ফিরবে না। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। তোমার ঘরে সিংহাসনে যে ঠাকুরটা আছে তার কাছে গিয়ে তোমার ভক্তি দিয়ে তুমি পুজো করো, ভক্তি ওখানেই দাও। ঈশ্বর বারবার বলি আমাদের চারপাশে চার করে কন্টিনিউ তার চোখ খোলা থাকে, 24 ঘন্টা তার সার্ভিস থাকে। আমরা তো মানুষ জাতি, আমরা জ্যোতিষীরাও শুয়ে পড়ি রাত্রিবেলায়, আমরাও শুয়ে পড়ি, পরিষ্কার কথা, কিন্তু তার চোখ 24 ঘন্টা খোলা, এমার্জেন্সি তার সবসময় রেডি। একদম একদম কেউ বলতে পারবে না ঈশ্বর ঘুমায় না, কারণ ঈশ্বর যখন বলে একটাই কথা হচ্ছে, যাচ্ছ যাও, তোমার কর্মফল শুরু হবে 9 মাস পর থেকে। আর 9 মাস পর থেকে আমরা সূর্যের জন্ম নিই, 9 মাস মায়ের পেটে থাকার পর আমরা বেরোই, ওই থেকে তোমার কর্মফল শুরু। আর যার 8 হয় বাল্যকাল, 16, 8, 8, 10টা 8 করুন, 80তেই যাও। 80 অব্দি, 8 থেকে 80 মারাত্মক লাইফ। এই লাইফটা যদি কেউ ঠিকঠাক কর্মফল করেছে না, হয়তো পরে জন্মে আবার দেখবেন এই রূপই এসছে। ওই জন্য দান ধ্যান করুন, ভালো কাজ করুন, কাউকে হেল্প করুন, কিন্তু নামটা নেবেন না। ওই যে অনেকে ভান্ডারা দেন, কে খাওয়াচ্ছে, নাম নয়, কেউ খাওয়াচ্ছে। আমি বলি কেউ তো, আমি দিই, কে খাওয়াচ্ছে জানি না, কেউ তো খাওয়াচ্ছে, আশীর্বাদ। আর একটা কথা বলি, দেখবেন মারাত্মক টোটকা হাত দিয়ে লাস্ট সময় গরু হচ্ছে সমুদ্র মন্থনের সময়, এই গরুই কিন্তু এই গরুর দুধ আমরা পাই, গরুকে আমরা পুজো করি। অতএব যেখানে গরু দেখবেন, একটু পারলে না আখের গুড় আর ছোলা খাওয়াবেন। আমি এইটুকু কথা দিচ্ছি, আপনি যদি 7 দিন খাওয়ান, আপনি আগে ওই গরু আপনার দরজা সরেছে দাঁড়িয়ে আছে, ভাববেন শুভ সংবাদ দিয়েছেন। আখের গুড় একটু ছোলা মাখবেন, গরুকে খাওয়ার পর দেবেন, ও আপনার হাত চাটছে, এই হাতের রেখা আপনার কপালও দেখবেন ফিরছে আস্তে আস্তে। প্রত্যেকদিন গরুকে কিছু না কিছু খাওয়ান, রুটি খাওয়ান, আখের গুড় ছোলা খাওয়ান, তো আরো ভালো, দেখবেন আপনার হওয়া কাজ হয়ে গেছে। ঠিক আছে, মাত্র টোটকা দিলাম লাস্ট সময়। একদমই তাই। আর যারা যোগাযোগ করতে চাইছেন, অতি অবশ্যই তো চেম্বার গুলো রইলো, এবং একদম ইউটিউব সার্চ করুন, সেখানে কিন্তু রয়েছে সমস্ত। আমি একটাই কথা করতে পারি, ইউটিউবে যান, অমিত আচার্য করুন, আমার প্রোগ্রাম দেখুন। আমি বলি না আমার চেম্বারে আসতে হবে না, আমার চেম্বারে আমি কাউকে বলি এসো তোমার কপাল ভোট দিয়ে দেবো, চলো তারাপীঠ। আমি তারাপীঠ যাই না, আমি বলি তোমার কর্ম, তোমাকে আমি যদি দায়িত্ব দেয়, তোমাকে আমি বলবো তুমি ঘরে এই কাজটা করো, সঙ্গে আমি আছি অ্যাজ এ গাইড। ভগবান নই, কপাল ফেরাতে পারবো না, ভালো থাকার টুকু বলে দেবো। ঠিক আছে, ওই কপালে লাল টিক করলাম, হোমযজ্ঞ মাথায় ফিরতি বেঁধে করলে হবে না। যে করছে সেটা ভালো করছে, তোমাকে করাচ্ছে, ফল দাও, ঘি দাও, এই দাও, সেই দাও। আরে ওই ফল, ঘি, দুধ তুমি কোনো গরিবকে দাও না, অর্ধেক কাজ সে অর্ধেক হয়ে যাবে। দান করো, ধ্যান করো, গরিবদের করো, গরিব দুঃখী করো, দেখবে তোমার কোনো বাধা আসবে না। একদমই তাই। ঠিক এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আর ভালো থাকার, ভালো রাখার অনুষ্ঠানে টোটকাগুলোকে একদম লিখে রাখতে হবে। ফিডব্যাক জানাবেন অনুষ্ঠানে যে কেমন আছেন আপনারা এই টোটকাগুলো করে। আর পরের অনুষ্ঠান দেখুন, পরের লাইফে হয়তো বলে দেবো টোটকার বই অমিতা দিচ্ছে, হয়তো পুজোর সময় সবাই কিছু জামা কাপড় দেয়, হয়তো অমিতা পুজোর আগেই দিয়ে দেবে টোটকার বই, বিনামূল্যে, কোনো মূল্য নেবো না। আমি টাকা পয়সার দিকে দৌড়ে না, কপাল কেউ যাবে না। খাবো তো দুটো ডাল, রুটি, ভাত, আর কি কিচ্ছু নেই, ডাল, রুটি, ভাত, ওই দুটোই খাবার আছে। টাকা খেয়ে কি পেট ভরবে? একদমই তাই, কোনো লাভ নেই। কর্মফল ভালো করে একদমই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করবো, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি